বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এখন তৈরি করব এই যে চিকেন নিয়ে নিয়েছি, আর এই যে পোলার চালটা ধুয়ে রেখেছি আধা ঘন্টা আগে। এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ সব কিছু নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি করেছি, এখানে শিলপাটা দিয়ে আদা পেস্ট, জিরা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। আর বাসায় টক দই ছিল না, এই জন্য পাউডার দুধ দিয়ে 1 চামচ চিনি, 2-3 কোয়া তেঁতুল দিয়ে একটু টক দই বানিয়ে নিয়েছি। আর এখানে মাংসটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। আর এখানে আমি এখন চুলাতে প্যানটা বসিয়ে দিলাম, দিয়ে চুলাটা জ্বলিয়ে দিলাম, দিয়ে এখানে আমি এখন মাংসের ভেতরে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, কারণ আমি মাংসটা একটু হালকা ফ্রাই করে নিব। এখন আমি প্রথমত চুলাতে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেলটা একটু বেশি করে দিচ্ছি। আমি এখন খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নেব। না না ভেজে নিলেও হয়, কোনো সমস্যা নাই, কিন্তু আমার একটু ভেজে নিলে খেতে ভালো লাগে, এই জন্য আমি ভেজে নেব, ভেজেই রান্নাটা করব। এখন 5 মিনিটের জন্য এটা থাক। আমি এখন পেঁয়াজটা বেরেস্তা করে নেব। আমি কিন্তু সবসময়ের জন্য বরাবরই মশলা কালা শিলপাটা দিয়ে পেস্ট করে নিই। জানি অনেক পেস্ট করতে অনেক কষ্ট হয়, তারপরও কারণ খাবারের স্বাদটা অনেক বেশি ভালো আসে, এই জন্য একটু কষ্ট করে হলেও শিলপাটা দিয়ে পেস্ট করে নিই। আমি এখন ফুল আছে বেরেস্তাটা করে নেব।
এখন এটার ভিতরে আমি আস্ত মশলাটা দিয়ে দিচ্ছি। এখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হালকা একটু ফ্রাই করে নিব যেন কালারটা ভালো আসে, এই জন্য বেশি না। আমার ফ্রাইটা হোক, আমি হাতটা পরিষ্কার করে আসি। আমি এই যে 5 মিনিটের জন্য ভাজতে রেখে আমি একটু কাজ করে নিলাম। রেখে দেখছি সুন্দর মতো ফ্রাই হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমি কিন্তু দেশি মুরগিটা নিয়ে নিয়েছি। আমি আর 2 মিনিট ভেজে নেব, এটাকে ফ্রাই করে নিব। বন্ধুরা আমি এখন এটাকে উঠিয়ে রাখছি। কারণ বেশি ফ্রাই করলে আবার ইয়ে হয়ে যাবে, শক্ত হয়ে যাবে চিকেনটা। এখন আমি এই তেলের ভিতরে আস্ত গোটা একটা দারচিনি দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। আর ফল তো আগে থেকেই দেওয়া আছে, এই জন্য আর দরকার নাই। এখন এটাকে আমি খুব সুন্দর করে ফ্রাই করে নেব। যতক্ষণ না ভালো একটা ফ্লেভার আসে ততক্ষণ আমি এটাকে ভেজে নেব। আর এখানে বেরেস্তা দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আমি বেরেস্তার তেলের ভিতরে এগুলো করছি, এই জন্য আর কোনো দরকার নাই। এখন আমি পরিমাণ মতো আদা পেস্ট দিয়ে দিলাম, জিরা পেস্ট দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মতো, পেঁয়াজ পেস্ট 2 চামচ পরিমাণ, আর রসুন পেস্টটা 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম।
এখন আমি খুব সুন্দর করে যতক্ষণ না এই পেঁয়াজ রসুন আদার কাঁচা ভাবটা চলে যায় ততক্ষণ আমি এটাকে খুব সুন্দর মতো ভাজতে থাকবো। এখন আমার পেঁয়াজ থেকে আদা রসুন থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসছে। এখন আমি টক দইটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, বাসায় যদি টক দই না থাকে তাহলে কিন্তু তোমরা আমার মতো করে এভাবে টক দইটা বানিয়ে নিতে পারবে। 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ, 2-3টা কোয়া তেঁতুল আর 1 চামচ চিনি দিয়ে টক দইটা বানিয়ে নিতে পারবে। টক দই তো না মিষ্টি দই হয়ে যাবে। আর মিষ্টি দই কিন্তু খাবারের স্বাদটা কিন্তু ভালো আসে। আম্মু আনহা এই নাও, গরম কিন্তু গরম। যাও, এখন আমি এটাকে অনেক সুন্দর করে ভাজা করে নেব। আমি এখন এটার ভিতরে সে দইয়ের বাটি ধুয়ে রেখা একটু পানি দিয়ে দিচ্ছি। আমি এখন শুকনো উপকরণগুলো দিয়ে দেব। আমি 1 চামচ শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি, যেটাতে আছে জিরা, শাহি জিরা, লবঙ্গ, এলাচ, দারচিনি, জয়ফল, জয়ত্রী, বড় এলাচ, গোলমরিচ সব কিছুই আছে এখানে। এটাই দিয়ে দিলাম আমি এখন 1 চামচ পরিমাণ। আর ঝালের জন্য লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। যারা যেমন খাবে সেই পরিমাণ তারা দিবে। আমাদের পছন্দ মতো আমরা দিয়ে নিলাম, তোমরাও তোমাদের পছন্দ মতো অবশ্যই দিয়ে নেবে। কারণ রান্নাটা এক বাড়িতে একরকম হয়, আরেক বাড়িতে আরেক রকম হয়। এই জন্য যার যার পছন্দ অনুযায়ী সে রান্না করে নেবে, তাহলেই খেতে ভালো লাগবে। আমি যে পরিমাণটা দিলাম বলে যে তুমিও সেই পরিমাণটা দিবে তাহলে কিন্তু তোমরা খেতে পারবে না। মশলার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ এটা আলাদা। আমি এখন এটার ভিতরেও একটু পানি অ্যাড করে দিচ্ছি, দিয়ে এই মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব।
বন্ধুরা আমি কিন্তু লবণটাই দিই নাই, তার কারণে আমি পেঁয়াজ শিলপাটা দিয়ে বাটার সময় পেঁয়াজ লবণটা দিয়ে দিয়েছিলাম, এই জন্য কিন্তু এখানে লবণ দিই না। আর চিকেনটাও কিন্তু ফ্রাই করার সময় এতে আমি লবণ দিয়ে দিয়েছিলাম, যদি পরে লাগে তাহলে দেব। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এর ভিতরে চিকেনটা অ্যাড করে দিচ্ছি। আমি এখন চিকেনটাকে একটু উল্টিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি কিন্তু এটা মোরগ পোলাও রান্না করছি। এখন এটাকে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। বন্ধুরা আমি এই চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, কারণ তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি এই চুলাতে এটাকে ট্রান্সফার করে দিয়েছি, এটা এখন আস্তে আস্তে হতে থাক। আর এখানেও আমি চালটা কষিয়ে নিই মোরগ পোলাওর জন্য। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে, মাশাআল্লাহ। আমি এটাকে আবারও ঢেকে দিচ্ছি, কত সুন্দর একটা গ্রেভি আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি এখন এটা আবার ঢেকে দিয়ে এখানে আমি বাকি প্রসেসটা শেষ করে নিই। এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি, এখন আমি এটা গরমও হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, চালটা ভেজে নেব। তার জন্য আমি সুন্দর করে চালটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি প্রথমত তেলের ভিতরে আস্ত দারচিনি দিয়ে দিচ্ছি, তেজপাতা, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি এটাকে খুব সুন্দর করে, যতক্ষণ না ভালো একটা ফ্লেভার আসে ততক্ষণ আমি এটা ভেজে নেব। বন্ধুরা এক হাত দিয়ে ধরে রাখা আর এক হাত দিয়ে ভিডিও করা অনেক কষ্ট, অনেক টাফ হয়ে যায়। এই যে এখানে আমার রান্নাটা হোক ধীরে ধীরে, তাহলে কি হবে, খাবারের স্বাদটা অনেক অনেক বেশি মজা আসবে খেতে। আর মাংসটা এরকম ধীরে ধীরে রান্না করলেও অনেক সফট থাকবে আর ভিতরে সম্পূর্ণ মশলাটা প্রবেশ করবে। এখন আমি এখানে যে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি, গোটা মশলাগুলো এখন আমি সুন্দর মতো ভেজে নেব। কারণ ভাতটা আমি রান্না করে নেব এখানে, পোলাও ভাতটা। এখন আমি এটার ভিতরে এই যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব, দিয়ে একটু জিরা, একটু এটা ভেজে নেব, তাহলে পোলাওটা খেতে অনেক ভালো আসে। এখন আমি চালটা অ্যাড করে দিচ্ছি। এখন আমি চালটা খুব সুন্দর করে ভেজে নেব, যতক্ষণ না ভাজা হয় ততক্ষণ আমি ভেজে নেব খুব সুন্দর মতো। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মোরগ পোলাওর জন্য চিকেনটা কিন্তু রেডি। মাশাআল্লাহ কত সুন্দর লাগছে দেখতে, মাশাআল্লাহ।
2টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এখন সুন্দর মতো ঢেকে রাখবো। ঢেকে চুলাটা অফ করে দিলাম। আর এই যে এটাকেও ঢেকে রাখছি। এখন আমি চালটা খুব সুন্দর করে ভেজে নেব। যতক্ষণ না চালটা সাদা সাদা একটা আঁশ চলে আসে ততক্ষণ আমি এটা ভেজে নেব। বন্ধুরা, আমি চালের মধ্যে কয়টা কিশমিশ দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, আসলে দেখানোর সময় বলে গেছিলাম। আমার চালটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে একটা আশাস ভাব চলে এসেছে চালের ভিতরে, আর একটা সুঘ্রাণ ছড়িয়ে দিয়েছে। এখন আমি 2 কাপ চালের জন্য 4 কাপ পানি ফুটিয়ে রেখেছিলাম আগে থেকে, সেটাই দিয়ে দিলাম। সেটাই দিয়ে দিলাম। এখন আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দিয়ে কি হবে, এখন আমি ফুল আছে এটাকে 10 মিনিট রান্না করে নেব, যতক্ষণ না পানিটা টেনে আসে। আর আমি এখানে লবণটাও দিয়ে দিচ্ছি। যার যার স্বাদ অনুযায়ী সে দিবে, আমি আমার পছন্দ অনুযায়ী দিলাম। দিয়ে এখন আমি এটাকে খুব সুন্দর করে রান্না করে নেব। 10 মিনিটের জন্য ফুল আছে। এখন আমি বন্ধুরা, আমি কিছুটা শাহি গরম মশলা ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে খাবারটা অনেক ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে। তোমরাও অবশ্য দেওয়ার চেষ্টা করবে এই পর্যায়ে। আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছ পানিটা একদম টেনে নিয়েছে। এখন আমি এটাকে ঢেকে দেব 5-7 মিনিটের জন্য, রেস্টে রেখে দেব, তাহলে সফট হয়ে আসবে। আমি এখন 5-7 মিনিটের জন্য এটা ঢেকে রাখছি। ঢেকে রাখলে কি হবে, এই যে আমার পানিটা টেনে নিয়েছে পোলাও ভাত থেকে। আমার পোলাওটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে। এখন আমি এই পোলাওটাকে কী করব, অর্ধেকটা নামিয়ে এর ভিতরে মাংসটা অ্যাড করে দেব। আমি অর্ধেকটা রাইস উঠিয়ে নিয়েছি, আর অর্ধেকটা এই যে এর ভিতরে আছে। এখন আমি এটার ভিতরে চিকেনটা অ্যাড করে দেব। এখন ঝোলগুলা দিয়ে দিব, কিন্তু এক হাত দিয়ে দেওয়া সম্ভব না। এই যে আমি সুন্দর করে চিকেনটা পিছিয়ে দিয়েছি। এখন আমি কি দেব, এখন আমি চিনি দিয়ে বেরেস্তা করে রেখেছিলাম, সেই বেরেস্তাটাই দিয়ে দিচ্ছি। তারপরে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা যদি কেউ না খাও তাহলে দেওয়ার দরকার নাই, স্কিপ করতে পারো। এখন আমি রাইসটা ঢেলে দিচ্ছি। রাইসটা দিয়ে আমি এখন এটাকে খুব সুন্দর মতো বিছিয়ে কি করব, এই যে আমি ঝোলটা রেখেছি, এখন এটার উপরে দিয়ে খুব সুন্দর করে দিয়ে দিব। দেখো বন্ধুরা, আমি খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। আমি এখন 1 চামচ পরিমাণ কেওড়া জলটা দিয়ে দিচ্ছি। দিলে কি হবে, মরক পোলাওটাকে শাহি শাহি খেতে ভালো লাগবে, মজা লাগবে। আর এখন আমি আর কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ঢেকে দেব আরও
10 মিনিটের জন্য দমে রেখে দেব। বন্ধুরা, এই যে আমার রান্নাটা হয়ে গেছে, মোরগ পোলাও। আমি এখন তোমাদের পরিবেশন করে দেখাবো। এই যে কত সুন্দর, একদম ঝরঝরা পারফেক্ট মোরগ পোলাও হয়ে গেছে। এখন আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, এই যে আমি মোরগ পোলাওটা কত সুন্দর করে পরিবেশন করেছি তোমাদের মাঝে। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।